শ্রী শ্রীকৃষ্ণের বাল্যলীলা অসীম, অপার ও ভক্তিময়। সেই সব লীলার মধ্যে পুতনাবধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঈশ্বরের অসীম কৃপা। অত্যাচারী রাজা কংস যখন শুনল যে দেবকীর অষ্টম পুত্রই তার মৃত্যুর কারণ হবে, তখন সে ভয়ে কাঁপতে লাগল। সে বিভিন্ন উপায়ে সেই শিশুকে হত্যা করার চেষ্টা করতে লাগল। কিন্তু সেই শিশু গোকুলে নন্দ যশোদার ঘরে নিরাপদে লালিত পালিত হতে লাগলেন। কংস তখন তার দাসী এক ভয়ঙ্কর রাক্ষসীকে পাঠালো। তার নাম পুতনা। পুতনা ছিল এক ভীষণ দানবী, যার শক্তি ছিল অসীম। সে নানা রূপ ধারণ করতে পারত এবং শিশুদের বিষাক্ত স্তন্য পান করিয়ে হত্যা করত। কংস তাকে আদেশ দিল, যাও, গোকুলে গিয়ে সেই শিশুকে হত্যা করো। পুতনা তখন এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধারণ করল। তার রূপ এতই মায়াবী ছিল যে কেউ বুঝতেই পারল না সে এক ভয়ঙ্কর রাক্ষসী। সে গোকুলে প্রবেশ করল এবং ধীরে ধীরে নন্দভবনের দিকে এগিয়ে গেল। সেই সময় মা যশোদা ও রোহিণী গৃহকর্মে ব্যস্ত ছিলেন। পুতনা তাদের চোখ ফাঁকি দিয়ে ঘরে প্রবেশ করল। সে দেখল একটি ছোট্ট শিশু শুয়ে আছে, যার মুখে মৃদু হাসি, চোখে অসীম শান্তি। সেই শিশুই ছিলেন শ্রীকৃষ্ণ। পুতনার মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। যদিও সে এসেছিল হত্যার উদ্দেশ্যে, তবুও সেই শিশুর অপূর্ব সৌন্দর্য ও শান্তি দেখে তার হৃদয়ে এক মুহূর্তের জন্য মায়া জাগল। কিন্তু তার রাক্ষসী স্বভাব তাকে আবার নিষ্ঠুর করে তুলল। সে তার স্তনে ভয়ঙ্কর বিষ মেখে শিশুটিকে কোলে তুলে নিল এবং স্তন্যপান করাতে লাগল। সে ভাবল, এই শিশুটি এখনই মৃত্যুবরণ করবে। কিন্তু সে জানত না, এই শিশু কোনো সাধারণ শিশু নয়, তিনি স্বয়ং পরমেশ্বর। শ্রীকৃষ্ণ তখন চোখ বন্ধ করে যেন স্তন্য পান করতে লাগলেন। কিন্তু তিনি কেবল দুধই পান করছিলেন না, তিনি পুতনার প্রাণ শক্তিও শোষণ করতে শুরু করলেন। পুতনা হঠাৎ বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। সে চিৎকার করে উঠল, ছাড়ো, ছাড়ো আমাকে! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শ্রীকৃষ্ণ তার জীবন শক্তি সম্পূর্ণভাবে শোষণ করে নিলেন। পুতনার প্রকৃত রাক্ষসী রূপ প্রকাশ পেল। তার দেহ বিশাল আকার ধারণ করল, গোকুল কেঁপে উঠল এবং এক ভয়ঙ্কর শব্দে সে মাটিতে লুটিয়ে পড়ল। গোকুলবাসীরা আতঙ্কিত হয়ে ছুটে এলো। তারা দেখল এক বিশাল রাক্ষসীর মৃতদেহ পড়ে আছে, আর তার বুকে ছোট্ট শ্রীকৃষ্ণ আনন্দে খেলছেন। মা যশোদা ছুটে এসে শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন। তিনি ভয়ে কাঁপছিলেন, কিন্তু তার হৃদয়ে ছিল গভীর স্নেহ ও কৃতজ্ঞতা। আমার লালাকে ভগবান নিজেই রক্ষা করেছেন। এই পুতনা বধ লীলার মধ্যে একটি অসাধারণ শিক্ষা লুকিয়ে আছে। পুতনা এসেছিল শত্রুভাবে, বিষ দিতে, কিন্তু সে শ্রীকৃষ্ণকে স্তন্যদান করেছিল। যদিও তা ছিল ভণ্ডামি ও হত্যার উদ্দেশ্যে, তবুও শ্রীকৃষ্ণ সেই সামান্য মাতৃত্বের সেবাকেও গ্রহণ করলেন। ফলস্বরূপ পুতনা শুধু মৃত্যুই পেল না, সে মুক্তিও পেল। শাস্ত্রে বলা হয়, পুতনা মাতৃস্নেহের সামান্য স্পর্শ দিয়েছিল, তাই শ্রীকৃষ্ণ তাকে মায়ের মতো স্থান দিয়েছেন। এই হলো ভগবানের করুণা, যে তাকে যেমনভাবে স্মরণ করে তিনি তেমনভাবেই কৃপা করেন। এই লীলা আমাদের শেখায়, ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তার করুণা অসীম। গোকুলের সেই পবিত্র ভূমিতে ছোট্ট শ্রীকৃষ্ণ তার বাল্যলীলার মাধ্যমে পৃথিবীকে দেখিয়েছেন তিনি কেবল দুষ্টের দমনকারী নন। তাই ভক্তরা বলেন, হে কৃষ্ণ, তোমার নাম, তোমার লীলা, তোমার কৃপা সবই অপার, সবই অমৃত। জয় শ্রীকৃষ্ণ। উপস্থাপনাটি কেমন লাগলো জানাতে ভুলো না। প্লিজ লাইক, শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।